নারীর সংস্পর্শে সে যায় তখন তার ইন্দ্রিয়গুলোকে স্ফীত করে দেয় নারীর অর্গানগুলো। At that time he can enjoy, otherwise not. তেমনি আমরা যখন প্রকৃত ভগবত ভক্তের সংস্পর্শে যাব, রিয়েল ভক্ত, রিয়েল গুরু, তার প্রয়োজন কন্ট্যাক্ট হবো, তখন আপনি তার করুণাতে, করুণা শক্তিতে আপনি ভগবানকে আস্বাদন করতে পারবেন। তাহলে ভগবানকে আস্বাদন করবার ক্ষমতা আপনার নাই, বুঝুন। ভগবানকে আস্বাদন করা যাবে শেষ করলাম এখানে, শেষ করবো না, শোনে তো আমি আর একটু অনুকূলী বলে দিই। এরা যখন শুনতে চাচ্ছে আমি কেন না বলবো? ঠিক আছে, ঠিক আছে, ভালো করে বুঝবার চেষ্টা করবেন জিনিসটা। কি বলছিলাম? তার শক্তি আমার শক্তি না। আমি ঢাকা রামকৃষ্ণ মিশনে বক্তৃতা দিয়েছিলাম। যত মত তত পথকে খণ্ডন করেছিলাম, জীব ব্রহ্ম নয় এটা খণ্ডন করেছিলাম। আর দরিদ্র নারায়ণ এটা অ্যাবসার্ট কথা। আর যত মত তত পথ খণ্ডন করেছিল। রণজিৎ সিং চিফ জাস্টিস ছিল, সভাপতি ছিল। আমি যত মত তত পথ স্বীকার করলাম। যত মত তত পথ এটা অ্যাবসার্ট কথা হতে পারে। আমাকে মুক্তি খেতে হবে, এইটাই পথ। আমার শরীরে 9টা দ্বার আছে, 9টা দ্বার আছে বলে 9টা দ্বার দিয়ে আমি খাবো না, কান দিয়ে ভাত ঢোকাবো না, নাক দিয়ে ভাত ঢোকাবো না, আমি মুখ দিয়ে ভাত। এইটাই পথ, একটা পথ, অনলি ওয়ান পথ। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, I wish to go Bombay. How to go? You said you purchase ticket Bombay and go Bombay Mail, at the Bombay Mail, then you can proceed Bombay. You purchase ticket Bombay, but you take your seat Delhi Mail. So you proceed Bombay. দিল্লিতে বলবো অত তার যত মন তত মন কি করে হয়। পাতায় পাতায় ডালে জল দিয়া গাছটা বাঁধবে, মরে যাবে কিনা? মরে যাবে। যথা তরল মূল গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখার ফল। গোড়ায় জল দিলাম না, ডালে পাতায় জল দিতে পারবেন,
বেঁচে আর গেল না, আমি বেঁচে থাকবো, এটা পথ হয় বোঝা গেল। আজকে বললাম যে আমি আজকে বলছি যে জীব ব্রহ্মণ সেটা এখন পরে পথটাকে শেষ করি। দেখুন, মহাভারত যারা পড়েছেন তারা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই, তার মধ্যে 4 জন জল আনতে গিয়েছিল। বকরূপী ধার্মিক প্রশ্ন করলেন, কাজ বার্তা, হিমাশ্চর্য, পন্থা, হস্তমোদতে, গগনে চতুর প্রস্থান, মৃতা জীবন্তু বান্ধবা। যুধিষ্ঠিরকে প্রশ্ন করছিলেন কিনা? কাজ বার্তা, আমি অন্যান্য গুলো আলোচনা করবো, একটু বার্তাটা আলোচনা করছি, পথটা আলোচনা করছি, শিবাশ্চর্য পন্থা। যুধিষ্ঠির কি উত্তর দিচ্ছেন? বেদা বিভিন্ন, শ্রুতয় বিভিন্ন, নাশাবৃষির্যস্য মতন্ন ভিন্নম, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, মহাজন জেন গতস্য পন্থা। এই পাঠ শুনতে বসে ঘুমিও না, আর শুনতে যে বসে যে ঘুমাবে সে খুবই ধর্ম। ওই কথা শুনতে বসে যে ঘুমায় কুমির হয়ে জন্মাবে। বলছে যে কাজ বার্তা, হিমাশ্চর্য পন্থা। তখন তিনি কি বলছেন? বেদা বিভিন্ন, আমাদের বেদ দীক্ষাম যজু 3টাই বেদ কিনা, ত্রয়ী বেদ, কিন্তু আপনারা বলবেন না আর একটা বেদ আছে, অথর্ব বেদ। অথর্ব বেদ কি আছে? মানব নির্যাতন প্রতিক্রম। বেদ বিভিন্ন কথা বলেছে, শ্রুতি বিভিন্ন কথা বলেছেন। সে ঋষি নয় যে একটা ভিন্ন পথ মত বলেনি, কথা বলে নাই। ধর্মস্য তত্ত্বং, তত্ত্বং কোন বচন? এক বচন। যদি বহু বচন হতো তত্ত্বানি হতো। ধর্মস্য তত্ত্বং, ধর্ম একটা। নিহিতং গুহায়াম, এক বচন। মহাজন জেন গতস্য পন্থা, মহাজনগণ যে পথে গিয়েছেন সেইটাই একমাত্র পথ। যদি বহু পথ হতো তাহলে পন্থা কখনো বলতেন না। যারা সংস্কৃতি জানেন তারা পন্থানি বলতেন। ভগবানকে পাওয়ার একমাত্র পথ, দ্বিতীয় পথ নাই। গীতাতে বলেছেন, ভক্ত্যা মাম অভিজানাতি যাবান যচ্চাস্মি তত্ত্বত ততবান তত্ত্বতো জ্ঞাত্বা বিশদে তদনন্তরম। আমি তুমি আমার সম্পর্কে করতে পারবে। অতএব সেই তত্ত্ববস্তুকে উপলব্ধি করতে গেলে পরে যে যতই বলুক একটাই পথ, ভগবান একটাই পথ। কেন? ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ সোল। ভক্তিটা আত্মার নিত্য ভক্তি। সেই ভক্তিকে কি করে জাগরণ করা যায় সেইটা চেষ্টা করুন, তবে তো হবে। তা নাহলে কি করে হবে? আমরা যখন পড়তাম তখন স্কুলে
যাওয়ার সময় বাবা মাকে প্রণাম করে যেতাম। এখন তো বাবা মাকে করা প্রণাম, বাবা মাকে মাথাও তো পথটাকে আবিষ্কার করুন। সেটা হচ্ছে ভক্তি, নট কর্ম, নট জ্ঞান, নট যোগ। Bhakti is the only path to proceed God, because bhakti is the natural function of soul, not body. Bhakti আত্মার বৃত্তি। অতএব আত্মজাগরণ না হলে কখনো ভগবানকে লাভ করতে পারবেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ পুরস্ব ধারা নিশিতা বিরস্তয়া দুর্গম বোঝো, উত্তিষ্ঠত জাগ্রত, বুঝলে হবে না, জাগো, জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, শ্রেষ্ঠ বস্তুকে পাওয়ার জন্য চেষ্টা করো। এখন শ্রেষ্ঠ বস্তুকে, আর আমাদের কাছে এখন শ্রেষ্ঠ বস্তু হচ্ছেন গুরুদেব। আমরা ভগবানকে চাইব না, গুরুদেবকে বাদ দিই, গুরুদেবকে নিয়েই ভগবানকে চাই। আমি লিখেছিলাম একটা পদ্য আমার গুরুদেবের অবস্থা, গুরুর দাসত্ব হয় মোর পরিচয়। আমি কৃষ্ণদাস নই, আমি গুরুদাস। যখন গুরুদাসত্বটা আমার ঠিক উপলব্ধি হবে, তখন আমি কৃষ্ণদাস এটা উপলব্ধি করতে পারবো, নচেত না। গুরু কৃপায় কে বলো, তার করুণাটাই সব থেকে বড়। কিন্তু সে গুরু কিরকম গুরু হবেন? সিদ্ধ গুরু হবেন। সিদ্ধ যেসব লোক always try to money and enjoy female, those are not guru. তারা কখনো গুরু হতে পারে না। তাদের কোনো চাহিদা না, কোনো চাহিদা সময় হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে আজকে পাঠ শেষ করব। ক্ষুদিরামের ফাঁসি লড়া রয়েছে, আপনারা তো জানেন ক্ষুদিরামের ফাঁসি লড়া রয়েছে। ক্ষুদিরামকে মানুষ করেছিল কে? মাসি। ক্ষুদিরামের মাসি ক্ষুদিরামকে প্রতিপালন করছিল। পুলিশ এসে যখন অ্যারেস্ট করেছে, তখন ক্ষুদিরামের মাসি কান্তার মতো চিৎকার। তখন ক্ষুদিরাম বলছে, কাতরে তুই কাঁদিস মাসি, কাতরে তুই কাঁদিস, একলা বসে থাকিস। মহাদেবী বলেছিলি কেন মাসি ভুলে গেলি, কিসে এত ব্যথা পেলি? আমাকে তুই মহাদেবী বলেছিলি, কিন্তু দিলি না কেন? কিসে ব্যথা পেলি? এখন তুই যে কাঁদছিস কেন বুঝতে পারছিস? আমি এখন মরে যাব, আমাকে তুই প্রতিপালন করেছিলি, তা এখন আমি মরে যাবো, সেই জন্য তো কাঁদছিস? বলে হ্যাঁ বাবা। আচ্ছা মাসি, একটা কথা তুই বল দেখিনি, আমি তো মরে যাবো খানিকক্ষণ পরে, আমার চোখে জল নাই কেন? বল, সত্য কথা বল, আমার চোখে জল নাই কেন? মা, বাবা, তা তো বুঝতে পারছি না, তোর চোখে জল নাই কেন? আমি দেশের জন্য প্রাণ দিচ্ছি, এই জন্য আমার চোখে জল নাই, আমি হাসতে হাসতে চলে যাচ্ছি। তেমনি আমরা যখন ভগবানের জন্য প্রাণ দেবো, কোন দুঃখ আমাদের তখন থাকবে না, ভগবান হাসতে হাসতে ভগবানের পাঠ করতে বুঝবার চেষ্টা
এটা কোথায়? হ্যাঁ, আমাদের কিরকম আজকে মঠে যা প্রসাদ হয়েছে কি সুন্দর। কালকে বলছে তুই আজকে রান্না করছিস, প্রসাদ সুবিধা দিতে বিচ্ছিন্ন লাগছে, খারাপ লাগছে। প্রসাদ বুদ্ধি আছে, তার প্রসাদ বুদ্ধি আছে মোটেই। যা দেবে সেটা ঠিক, ভগবানের নিবেদিত বস্তু যেটা আসবে সেটাকে প্রণাম করে নিয়ে সেটাই প্রসাদ। বাড়ির মালিক এক ছড়া কলা কিনে আনল, এনে স্ত্রীকে কয়েকটা দিল আর কয়েকটা ঠাকুরকে দিল। ঠাকুরের কাছ থেকে ভোগ দিয়ে কলাটা যখন বেরিয়ে আসলো, যখন আপনাকে দিল কলাটা, আপনি কি করবেন? প্রণাম করবেন কিনা? প্রসাদকে প্রণাম করে খাবেন কিনা? হ্যাঁ, আর স্ত্রী যদি দেয় তাহলে প্রণাম করবেন কি? ভালো করে কথাটা বুঝিয়ে, কখনো প্রণাম করবেন না। সে ভগবানের ভজন আর you are all foreigner. I say to you, try to understand who is God. That is depend upon you. When you understand God, then you satisfy. Otherwise, এই বলে শেষ করছি। মনে করবেন না যতটা প্রণাম করলাম। আবার মহারাজ চার দিন Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, হরে কৃষ্ণ বলেন। স্বামী বলছে তুই হরে কৃষ্ণ বলছিস না কেন? বলে আমার স্বামীর নাম হরে কৃষ্ণ, আমি কি করে নাম হরে কৃষ্ণ বলবো? চিন্তা করবো আগে আগে স্বামীর নাম তো উচ্চারণ করতো না তো। বলে আমার স্বামীর নাম হরে কৃষ্ণ, তো আমি হরে কৃষ্ণ কেন বলবো? তুই বলবি তুই কৃষ্ণ 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 ফিষ্ট 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 ফরে 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 ফাম ফরে ফাম 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 ফরে, এই হরিনাম হয়ে গেল। জগৎটা কি চলছে বুঝবার চেষ্টা করছি। আরে বাবা, এটাকে বন্ধ করতে হবে। আমার দুটোটা নিয়েছো এই মহারাজের দুটো
गो ब्राह्मण हिताय जगत हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। शरणागत दीनाथ परित्राणपरायणी सर्वस्यात्महृदेवी नारायणी नमस्तुते। এটা হচ্ছে জগন্নাথের আপনার জিজ্ঞাসা করছেন আপনি কিরকম আছেন বলে জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন দাঁড়ান না মনে করছি আপনি জীবন লাভ করবেন আপনার আশীর্বাদ বাবা আমি একটু সত্যি বচন থাকতে सस्न बसरी विष्णु दधाति हम सस्न नारायण नवरई सस्न पद्मनाभ पुरुषोत्तम दधाति हम सृष्टि शक्ति सुमंगलेति समहं सुखा शक्ति जानन धनः सद्य क्षरे क्षर दधाति हम गौरी सस्न कृष्ण क्षर बोले क्षर क्षर कृष्ण जाय चतुर्बंध सस्न विद्यामना कृष्ण ममई सर्वत्र सस्न व्याख्यान तथैव तस्दाकास्मि सर्वत्र अपनास्मः जन ब्रह्म विदान देवी भजन की पवित्र गाना अंबरं प्रधान तस्मै नमः विघ्न विनाशनाय कृष्ण वैष्णवी कन्या कृष्ण आदित्य कृष्ण पुरुषोत्तम कृष्ण राघु कर्णा विमिला कृष्ण स्वभाव जैसा बिंदु समधिकार से जनार्दन जय जनार्दन जय जनार्दन जय जनार्दन माधव माधव बाती माधव माधव हृदि मरंती साधव शब्द सर्वकार्येषु माधव श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद चैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री नृसिंह जय नृसिंह जय जय नृसिंह
प्रह्लादेश जय पद्मामुख पद्मभृंग नमस्ते नरसिंहाय प्रह्लादाह्लाददायिने हिरण्यकशिपुर्वक्ष शिलाशंख नखालये बागीशा ज्येष्ठवदने लक्ष्मीर्जस्यति वक्षसि ज्येष्ठस्य हृदय संदे तं नृसिंहमहं भजे इतो नृसिंह हरतो नृसिंह यतो यतो जानि ततो नृसिंह वही नृसिंह हृदय नृसिंह नृसिंहमादिं सर्वं प्रपद्ये नमो भगवते पुरुषाय महात्मने हरयाद्भुतसिंहाय ब्रह्मणे परमात्मने नमो भगवते नरसिंहाय नमस्ते जस्ते जसे आविर्भव वज्रनख वज्रतंस्व कर्मात्मन रंध रंध समग्रभगस्व ओम स्वाहा अभयमभयमात्मनि भूयिष्ठ नमस्करं 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 ओम आंगर ह्रीं क्रों क्रों चों फट ओम आंगर ह्रीं क्रों क्रों चों फट ओम आंगर ह्रीं क्रों क्रों चों फट ओम तप्त हाथों के शंकर जलत पावकलोचन वज्राधिक नखस्पर्श दिव्य सिंह नमस्ते नमस्ते नरसिंहाय प्रसादाल्हाददायिने हिरण्यकशिपुर्वक्षशिलाशंखनखालये बागीशा ज्येष्ठवदने लक्ष्मीर्जस्यति जय नृसिंहदेव जय प्रभुपाद सवार गजपति विशाल गजपति महाराज दिव्य सिंहदेव তিনি সকলি করে যায় যুক্ত হন আমি সর্বতভাবে শ্রী ভগবত চরণে শ্রী জগন্নাথের পদপদ্মে তার মঙ্গল প্রার্থনা করছি তিনি সর্বশ্রী জয়যুক্ত হন আমার প্রার্থনা ভগবান কৃপা করুন আপনাদের দীর্ঘ জীবন প্রদান করুন আপনি দীর্ঘ জীবন লাভ করে আমাদের ভগবত ভজনে সহায়তা করুন নির্বিঘ্নে যাতে আমরা এখানে ভগবত ভজন করতে পারি আপনারই এই রাজ্য ওই চক্রতীর্থেতেই বাঁকি মহান নমস্থানে ওখানেটি জগন্নাথ বলরাম সুভদ্রা তিনি দারুব্রহ্মরূপে আবির্ভূত হয়েছেন বেদে তার প্রশংসা করছেন অথচ দারু প্লবতে সিন্ধু পারে অপুরুষম তং আরভস্য দুর্হন কেন গচ্ছ পরস্পরম বলছেন ওই যে ধরে সিন্ধু তীরে সেই দারুব্রহ্মরূপে ভগবান আবির্ভূত হয়েছেন সে দুর্হন সে জীব তার আরাধনা করো তার আরাধনা প্রভাবে শীঘ্রই উচ্চস্তর গোলক বৈকুণ্ঠ লাভ করতে পারবে তাহলে মহারাজ তিনি জয়যুক্ত হয়ে শ্রী জগন্নাথ দেবের সেবা করুন তার সেবায় আমরা সকলে ভগবান ভজন করতে পারবো এই আশা করি একসঙ্গে আসছে মারা হাতে দেবেন হ্যাঁ এটা দিন আপনার নাম ভালো আমি আর কিছু থাকতে পারলাম সবাই আপনার সঙ্গে বসেছি আপনার আপনার তো সবই পরিশ্রম কথাটা না মহারাজ রাজগুরু তিনি বলেন রাজগুরু রাজগুরু মহারাজ আর কিছু নেই খবর
একটু পড়াশোনা ফোন করে দেখুন তো ওরা আসছে না এখন যাবো কোন পড়াশোনা যেটা কোনো শক্তি নাই Guru was convinced of all love and pleasure. It is felt fully. आपने तो वो दृष्टि देने जैसे ही पत्रिका की भगवान जगन्नाथ देव काम से साथ महत्व उसकी जगह के काम हाँ ओडिया ओडिया মানে তো ওড়িয়া পত্রিকা বাহিনী না এখন ভাগবত ভাগবত গুরুমা এখন এখন সব যাবেন এরা এখানে No, you must hard decide. I would have very quickly within very little time. Oh, ঘোড়া আছে Because he feels special love for you, so now God is satisfied by blessing at the right time. বৈষ্ণবরা অনুবাদ তো ব্রহ্মচারী ঠিক করেছেন তো দেখিনি তুমি জানবে ଆଉ କେତେ ସଜିଆଙ୍କ ବିଗ୍ରହ ଚୂଡ଼ା ପୁଣି ଓଡ଼ିଆ ସବୁ ହବ ରହିଛି କରନ୍ତୁ କରନ୍ତୁ ଗଙ୍ଗା ତୁଳସୀ ଶାଳଗ୍ରାମ ମହାତ୍ମା ଭାରତର କେତୋଟି ଲେଖା ବଙ୍ଗଳାରେ ବର୍ତ୍ତମାନ ଦେଇଛନ୍ତି जगन्नाथ देव की बात
संस्कृति प्रेमी विद्वान प्रज्ञान वाचस्पति डॉक्टर जानकी वल्लभ पट्टनायक जी महोदय ଏହି ମଞ୍ଚ ଉପରେ ଉପସ୍ଥିତ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରୁ ଆସିଥିବା ପରମ ବରେଣ୍ୟ ସାଧୁ ସନ୍ନ୍ୟାସୀ ମହାରାଜ ସନ୍ଥ ବୃନ୍ଦ, ଏଠାରେ ଉପସ୍ଥିତ ଥିବା ବିଶିଷ୍ଟ ନାଗରିକ ବୃନ୍ଦ ଏବଂ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରୁ ଆସିଥିବା ଭକ୍ତମଣ୍ଡଳୀ, ଶ୍ରୀ ଗୋପୀନାଥ ଗୌଡୀୟ ମଠର ପ୍ରତିଷ୍ଠାତା ଶ୍ରୀ ଶୀଳ ଭକ୍ତି ପ୍ରମୋଦ ପୁରୀ ଗୋସ୍ୱାମୀ ମହାରାଜଙ୍କର ଜନ୍ମ ଶତବାର୍ଷିକୀ ପାଳନ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆଜିର ଏହି ଆନ୍ତର୍ଜାତୀୟ ଭକ୍ତ ସମ୍ମିଳନୀର ଆୟୋଜନ କରାଯାଇଛି। ଏହି ସମ୍ମିଳନୀରେ ଯୋଗଦାନ କରିଛନ୍ତି ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବରେ ଆମର ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ଜାନକୀ ବଲ୍ଲଭ ପଟ୍ଟନାୟକ ଜୀ ମହୋଦୟ ଏବଂ ଉଦ୍ଘାଟକ ଭାବରେ ଯୋଗ ଦେଇଛନ୍ତି ପୁରୀ ଗଜପତି ଶ୍ରୀ ଦିବ୍ୟ ସିଂହଦେବ ମହାରାଜ। ବନ୍ଧୁଗଣ, ଯେଉଁ ଅତିଥିମାନେ ଏଠାରେ ଆସି ଉପସ୍ଥିତ ହେଉଛନ୍ତି ସେମାନେ ହେଉଛନ୍ତି ଆମର ଧର୍ମ ସଂସ୍କୃତି ଏବଂ ପରମ୍ପରାର ପ୍ରତୀକ ଏବଂ ବାହକ। ରାଜାଙ୍କର ପୃଷ୍ଠପୋଷକତାରେ ଆୟୋଜିତ ଏହି ଭକ୍ତି ସମ୍ମିଳନୀରେ ଯେତେବେଳେ ଆମର ସନ୍ଥ ସନ୍ନ୍ୟାସୀମାନେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଅନୁରୋଧ ଜଣାଇଲେ, ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେଥିରେ ରାଜି ହୋଇ ଆମମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ, ଧର୍ମ ସଂସ୍ଥାପନ କରିବା ନିମନ୍ତେ, ଧାର୍ମିକ ଚିନ୍ତାଧାରାର ପ୍ରବର୍ତ୍ତନ କରିବା ନିମନ୍ତେ, ଆଧ୍ୟାତ୍ମିକ ବାତାବରଣ ସୃଷ୍ଟି କରିବା ନିମନ୍ତେ ସେ ଏଠାରେ ଆସିବା ପାଇଁ ସଦୟ ସ୍ୱୀକୃତି ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ମୁଁ ପ୍ରଥମେ ଆନୁଷ୍ଠାନିକ ଭାବରେ ଏହି ମୁଖ୍ୟ ଅତିଥି ଉଦ୍ଘାଟକ ଆମର ପରମ ବରେଣ୍ୟ ଯେ ଏଠାରେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଭକ୍ତି କୁମୁଦ ସନ୍ଥ ଗୋସ୍ୱାମୀ ମହାରାଜ ଏବଂ ଏହି ମଞ୍ଚ ଉପରେ ଉପସ୍ଥିତ ବିଭିନ୍ନ ସନ୍ଥ ଗୋସ୍ୱାମୀ ବିଶିଷ୍ଟ ଦାର୍ଶନିକ ବୈରାଗ୍ୟ ପୁସ୍ତକର ରଚୟିତା ଭର୍ତ୍ତୃହରି ଯୋଗୀ କଥା କହିଛନ୍ତି। ଆଦିତ୍ୟସ୍ୟ ଗତାପଦେୟ କାରୋଦର ଜ୍ଞାୟତେ ବ୍ୟାପାରେ ବହୁକାର୍ୟ ଭାରତୋଭି ସଙ୍ଗୀୟତେ জীবন দৃष्ट्वा জন্মজরাপত্তি মরণং প্রাপত্যভূৎপদ্যতে বিদ্বা মোহময়ী প্রমাদমভিরাম ভূতবিগত। সাংসারিক আপত্তি সাংসারিক বাসনা প্রতি ଆମେ ଏବେ ଯେଉଁ ସଂଗଠନ ହୋଇପଡ଼ୁଛୁ ଯେ ପ୍ରତିଦିନ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଆପଘାତ ହେଉଛି, ସମୟ ଗଡ଼ିଯାଉଛି, ଏ କଥା ଆମେ ଜାଣିପାରୁନାହୁଁ। କେତେ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟରେ ଆମେ ଲିପ୍ତ ହୋଇଯାଉଛୁ, ଆମର ଜୀବନ ଦିନକୁ ଦିନ କ୍ଷୀଣ ହୋଇଯାଉଛି, ମୃତ୍ୟୁ ପାଖେଇ ଆସୁଛି, ସେ କଥା ମଧ୍ୟ ଆମେ ଜାଣିପାରୁନାହୁଁ। ତାର ମୁଖ୍ୟ ବିରୋଧ ହେଲେ ଆମର ଶ୍ରୀଳ ଶ୍ରୀ ଭକ୍ତି ପ୍ରମୋଦ ପୁରୀ ଗୋସ୍ୱାମୀ ମହାରାଜ। ତାଙ୍କର ଆଉ 2 ଦିନ ପରେ 100 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ହେବ। ସେ ନିରବଚ୍ଛିନ୍ନ ଭାବରେ ହରିକଥା ପ୍ରବର୍ତ୍ତନ କରି ଏହି ପୁରୀରେ ଅବସ୍ଥାନ କରୁଛନ୍ତି। କିଛି ସମୟ ପରେ ମଧ୍ୟ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯିବେ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ ଜଣାଇବା ପାଇଁ। ଏହା ପୂର୍ବରୁ ରାଜା ମଧ୍ୟ ଯାଇଥିଲେ, ତାଙ୍କୁ ପ୍ରଣାମ ଜଣାଇକିରି ଆସିଲେ। 100 ବର୍ଷ ସାଧନା କରୁଛନ୍ତି, ଅତି କର୍ମଦକ୍ଷ ଭାବରେ, କାର୍ଯ୍ୟଦକ୍ଷ ଭାବରେ ସେ ବୁଝିପାରୁନାହାନ୍ତି, କିନ୍ତୁ ସବୁ କଥା, ସବୁ ଆଲୋଚନା, ସବୁ ପ୍ରବର୍ତ୍ତନ ସେ କରୁଛନ୍ତି। ଆଜି ତାଙ୍କରି ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏହି ତାଙ୍କୁ ପ୍ରଣାମ ଜଣାଇବା ପାଇଁ in order to pay our faithful pranam, we have organized this conference for which several dignitaries, not only from different parts of the country, but from abroad, have come here only to pay their regard, pay their respectful pranam to His Holiness Srila Sri Bhakti Prabodha Puri Goswami Maharaj. ଆଜି ସମସ୍ତେ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ ସେଇ ଭଗବାନଙ୍କ ନିକଟରେ। ଆଜି ପୁରୀଠାରେ ଯେଉଁ ସମ୍ମିଳନୀ ହେଉଛି, ଆଜି ଏଇ ଯେଉଁ ସନ୍ନ୍ୟାସୀମାନେ ଉପସ୍ଥିତ ହୋଇଛନ୍ତି, ଏଇମାନଙ୍କୁ ଦେଖିଲେ, ଏଇମାନଙ୍କୁ ପ୍ରଣାମ କଲେ ଜଣାପଡ଼ୁଛି ଭାରତ ବର୍ଷର ସେ ସଭ୍ୟତା, ସେ ସଂସ୍କୃତି, ସେ ଆଧ୍ୟାତ୍ମିକ ବାତାବରଣ ଏବେ ବି ସୁଦ୍ଧା ବଞ୍ଚିଛି। ଚୈତନ୍ୟ ଚନ୍ଦ୍ର ଯେତେବେଳେ ଓଡ଼ିଶାକୁ ଆସିଥିଲେ, ଯେଉଁ ରାଜାଙ୍କର ପୃଷ୍ଠପୋଷକତା ଲାଭ କରିକିରି ସମଗ୍ର
আধ্যাত্মিকতার বাতাবরণ সৃষ্টি করেছিলেন। আজ সেই রাজকীয়তার প্রতীক আমার গজপতি রাজা প্রতাপ রুদ্রঙ্কর বংশধর দায়াদ উপস্থিত অଛନ୍ତି। আজ সেই রাজকীয় পৃষ্ঠপোষকতার প্রতীক আমার মাନ୍ୟବର মুখ্যমন্ত্রী দেশর সর্বোচ্চ শাসনকর্তা প্রজ্ঞান বাচস্পতি শ্রীযুক্ত জানকী বল্লভ পଟ୍ଟନାୟକ জি ଆମ ନିକଟରେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି। ସେମାନଙ୍କର ଉତ୍ସାହ ସେମାନଙ୍କର ପ୍ରେରଣା ପାଇଁ ଆମେ ଧନ୍ୟବାଦ ଦଉଛୁ। এমোর চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরে ধীরে এথায় দাঁড়ায় দুহাত বাড়ায় নমি নর দেবতার উদার ছন্দে পরমানন্দে বন্দনা করিতার যেতে সাধু যেতে সন্ଥ যেতে সন্ন্যাসী আসিଛନ୍ତି ମୁଁ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ କରି ମୋର ବକ୍ତବ୍ୟ ସାଙ୍ଗ କରୁଛି ଏବଂ ପୁଣି ଆଉ ଥରେ ଆପଣମାନଙ୍କୁ ଏବଂ ଭକ୍ତି ପ୍ରମୋଦ ପୁରୀ ଗୋସ୍ୱାମୀ ମହାରାଜଙ୍କର ଦେଶ କର୍ମକ୍ଷମ ଜୀବନ ପାଇଁ ଭଗବାନ ଜଗନ୍ନାଥଙ୍କର ଚରଣାର ବିନ୍ଦରେ ବାରମ୍ବାର ପ୍ରାର୍ଥନା କରି ମୋର ସଂକ୍ଷିପ୍ତ ସୂଚନା ସାଙ୍ଗ କରୁଛି। ନମସ୍କାର, ପ୍ରଣାମ। Srila Bhakti Pramod Puri Goswami Maharaj's appearance on behalf of the devotees of Sri Gopinath Gauriya Math, I respectfully welcome our Honorable King of Orissa, Sri Gajapati Maharaj Dibbasingha Dev, our Honorable Chief Minister of Orissa, Sri Janaki Vallabh Patnaik, and His Holiness Srimad Bhakti Kumar Santa Goswami Maharaj, our respected President of this spiritual assembly. In a similar way, I also cordially welcome Sri Hare Krishna Satpathy Ji and Sri Chandrasekhara Sarangi to be present on this holy function. We feel deeply honored and encouraged by your devotional presence and participation, which represents none other than the sincere regard and love appreciation for a pure devotee of Supreme Lord Krishna like Srila Bhakti Pramod Puri Goswami Pad. Being the pure messenger of divine love, compassion and wisdom, this 100-year-old saint has been guiding many devotees towards their divine goal of life, the attainment of Krishna, and continuing to bless their hearts with devotional peace and happiness. Therefore, I would again love to say Suswagatam to you all, our respected dignitaries, for your special appreciation in regard to a purely devoted life, Srila Bhakti Pramod Puri Goswami Maharaj. Jai Jagannath Goswami. Namaste. निराचलनिवासाय नित्याय परमात्मने परभद्रभद्राभ्यां जगन्नाथाय नमः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। भक्ति कुमुद संत गोस्वामी महाराज आज ये आध्यात्मिक सम्मेलन सभापति महोदय
मंचासीन समस्त साधु संत वृंद आज ये उद्घाटन उत्सव मुख्य अतिथि सम्माननीय श्रीयुक्त जानकी वल्लभ पट्टनायक ओडिशार मुख्यमंत्री महोदय, उपस्थित वैष्णव भक्तवृंद, प्रारंभ सेवक क्रीड़ा भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज चरण में भक्ति श्रद्धांजलि अर्पण करुच्ची। आमर विश्व उत्तम आदर्श साधु संत वैष्णव अति विरल। तेणु जिते आमको सुजोग मिले जड़े उच्च कोटिर आध्यात्मिक महापुरुषंकर सानिध्य दर्शन एवं सत्संगर ताहा आम मानक विशेष भाव में महाप्रभुंकर कृपा। अल्प समय पूर्वे सेवक श्री गोपीनाथ गौड़ी मठरे से भाया महापुरुष जड़े उत्तम वैष्णव श्रेष्ठ श्रीला भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज दर्शन सुजोग पाई। आज तांकर ही चरण में श्रद्धांजलि अर्पण करने ये अंतर्जातीय भक्त सम्मेलन श्री गोपीनाथ गौड़ी मठर प्रतिष्ठा करी केवल भारत में नुह विभिन्न देश में वैष्णव प्रचार केंद्र स्थापना करी श्री पुरी महाराज वर्तमान मानव समाज को जो दिग्दर्शन जो प्रेरणा सबुठ अधिक आवश्यकता अच्छी ताहा से कर चली 100 वर्ष है। विंश शताब्दी शेष भाग में विश्वर अनेक स्थान अनेक उच्च महल ये चिंता ये भावना सृष्टि है जे मानव समाज अनेक शताब्दी धरी कुआड़ को गति करी चली आमे कौन प्रगति आड़ को वास्तव में जाऊे आमे कौन शांति दिग को वास्तव में चलुचे परस्पर भितर कौन सद्भावना बढ़ुची प्रेम बढ़ुची ये गोटे बड़ प्रश्न एवं अनेक बुद्धिजीवी ये सिद्धांत वर्तमान पहुंचुंट जे मानव समाज प्रगतिर जो मापदंड जहाँकि किसी शताब्दी है आम भावुलु आर्थिक भौतिक उन्नति तुलना करहब ताहा बोधे सत्य नुह। भौतिक प्रगति निश्चित आवश्यक किंतु ता सागरे आउ गोटे दिग अच्छी आउ गोटे दृष्टिकोण अच्छी ताहा होछि आध्यात्मिक नैतिक एवं सेमाने ये चिंता करुचंती वर्तमान कि जेते पर्यंत भौतिक प्रगति सागरे आध्यात्मिक प्रगति को जोड़ा न जाए वास्तव में मानव समाज शांति रही पारिब नहीं, मानव समाज वास्तव प्रगति हो पारिब नहीं। जहाँ प्रगति बोली वर्तमान आम अनुभव करुचु हूँ तो आसंता काली से ध्वंसाभिमुखी हो पारे। किंतु बंधुगण वैष्णव वृंद
ये चिंताधारा कौन सी नुआ चिंताधारा नुह। अनादि काल प्राचीन समय यही भारत भूमि रे महान ऋषि मुनि माने ये चिंताधारा ये सिद्धांत को प्रचार करते सुस्थ समाज पाई प्रगतिशाली समृद्ध समाज पाई भौतिक प्रगति तो जिते आवश्यकता अच्छी ताठू अधिक आवश्यकता रहुची आध्यात्मिक प्रगति सुस्थ आध्यात्मिक वातावरण स्थापना तेणु आमर पुण्य भारत भूमि रे जुगे जुगे धरी भारतर प्रत्येक कोण रे मठ मंदिर जाग यज्ञ आध्यात्मिक साधना प्रचार नाम संकीर्तन कोणे कोणे चली भारतर शक्ति भारतर प्रगति भारतर महानतार मूल मंत्र वास्तव आमर जो जहाँ कह जाए आमर संपत्ति असल संपत्ति जो संपत्ति द्वारा आमर देश इतिहास रे जुगे जुगे धरी महान हो पारिथिला सही महान संस्कृति को लेकिन महान पुरुष महान व्यक्तित्व जन्म कले ये देश रे व्यक्ति को लेकिन यही महान व्यक्तित्व को लेकिन देश महान हो पारुला वर्तमान आमर देश कहतु बा समग्र विश्व कहतु मानव समाज रे मानव सभ्यता रे जहाँ जहाँ समस्या जहाँ जहाँ अशांति आम देखा पाचु ता मूल से ही एकमात्र कारण आध्यात्मिकतार अभाव बड़ बड़ वैज्ञानिक माने बड़ बड़ समाज जो मैंने श्रेष्ठ अच्छा से वर्तमान ये चिंता कले ये आमर जो इंटरनेशनल ऑर्गेनाइजेशन यूएन भाया से चिंता कले जे सुस्थ समाज गठन पाई केवल आमर जो इकोनॉमिक सोशल ग्रोथ इत्यादि सब केवल या आम दृष्टि देले या आम आगक नेले वास्तव में सुस्थ समाज गठन हो न पारे से सुस्थता गोटे आध्यात्मिक नैतिक सांस्कृतिक दिग रही तार आवश्यकता रही भाया चिंताधारा वर्तमान सृष्टि है तेणु आनंदर विषय श्री गोपीनाथ गौड़ीय मठ आनुकूल्य विश्वर विभिन्न कोण ये आध्यात्मिक चेतनार जागरण पर अनेक वैष्णव मैंने लगी पड़ती से जो आंदोलन आध्यात्मिक आंदोलन मूल प्रेरणा मूल स्रोत होती आमर परम पूज्य भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज जहाँ सेंटिनरी सेलिब्रेशन पालन करने विश्वर विभिन्न स्थान भक्त मैंने आज यही श्री जगन्नाथ धाम श्री पुरुषोत्तम क्षेत्र को आसुँच तेणु आज अति शुभ मुहूर्त ये सेवक एति प्रार्थना कर जगन्नाथ महाप्रभुंर कृपार समस्त साधु संत सद्गुरुंर आशीर्वाद आमर विश्व मानव समाज रे ये जो आध्यात्मिक प्रचार अभाव ये आध्यात्मिक चिंताधार अभाव आध्यात्मिक जीवन अभाव केमिति शीघ्र पूरण हो ताहा महाप्रभु ही करेंगे एवं महाप्रभुंर आशीर्वाद नहीं आम समस्त गोटे गोटे कर्तव्य रही पुनर्बार आमर जो सनातन धर्मर मौलिक चिंताधारा जोटा कि प्रत्येक धर्मर
ଆପଣ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଧର୍ମ କୁହନ୍ତୁ ବା ଇସଲାମ ଧର୍ମ କୁହନ୍ତୁ, ବୌଦ୍ଧ ଧର୍ମ କୁହନ୍ତୁ, ଜୈନ ଧର୍ମ କୁହନ୍ତୁ, ସବୁଥିରେ ସେଇ ମୌଳିକ ଚିନ୍ତାଧାରା ସେଇ ଏକ ସନାତନ ଚିରନ୍ତନ ସେ ଚିନ୍ତାଧାରା, ସନାତନ ଚିନ୍ତାଧାରା, ସେ ଆଧ୍ୟାତ୍ମିକ ଚିନ୍ତାଧାରା କେମିତି ପୁନର୍ବାର ଜାଗରଣ ହେଉ, ଯାହାଦ୍ୱାରା ମନୁଷ୍ୟ ଏକ ଆଦର୍ଶ ମନୁଷ୍ୟ ହେଇପାରିବ, ଗୋଟେ ଦିବ୍ୟ ମାନବ ହେଇପାରିବ। ଯେତେବେଳେ ମନୁଷ୍ୟ ଏକ ଆଦର୍ଶ ମନୁଷ୍ୟ ହେଇପାରିବ, ସମାଜ ଆଦର୍ଶ ହେଇପାରିବ। ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମନୁଷ୍ୟର ପରିବର୍ତ୍ତନ ହେଇପାରିବେ ନାହିଁ, ସମାଜର ପରିବର୍ତ୍ତନ ଅସମ୍ଭବ। ସମାଜରେ ଆମେ ଯାହା କିଛି କରୁ, ଯେତେ କାରଖାନା ବସାଉ, ଯେତେ ନାନା ପ୍ରକାର ସବୁ ଯୋଜନା କରୁ, କିନ୍ତୁ ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମନୁଷ୍ୟକୁ ପରିବର୍ତ୍ତନ କରିନାହୁଁ, ସମାଜର ଉଚିତ ଉତ୍ତମ ପରିବର୍ତ୍ତନ ଅସମ୍ଭବ। ଆଉ ସେହି ପରିବର୍ତ୍ତନ କେବଳ ଆଧ୍ୟାତ୍ମିକ ଜାଗରଣ ଦ୍ୱାରା, ଏକ ସୁସ୍ଥ ଆଧ୍ୟାତ୍ମିକ ବାତାବରଣର ସ୍ଥାପନ ଦ୍ୱାରା ହିଁ ସମ୍ଭବ। ଏହା ହେଉଛି ଆମର ଭାରତର ଇତିହାସର ସିଦ୍ଧାନ୍ତ, ଭାରତର ମହାପୁରୁଷ ସନ୍ଥ ସାଧୁମାନଙ୍କର ସିଦ୍ଧାନ୍ତ, ବେଦଠୁ ଆରମ୍ଭ କରି ସମସ୍ତ ଧର୍ମଗ୍ରନ୍ଥର ଘୋଷଣା। ସେତିକି କହି ପୁନର୍ବାର ଆମର ପୁରୀ ଗୋସ୍ୱାମୀ ମହାରାଜଙ୍କ ଚରଣରେ, ଆଜିର ଏହି ସଭାରେ ଉପସ୍ଥିତ ସମସ୍ତ ସାଧୁସନ୍ଥଙ୍କର ଚରଣରେ ଏହି ସେବକ ପ୍ରଣାମ କରି ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କ ଚରଣରେ ଆପଣ ସମସ୍ତଙ୍କର ଭୌତିକ ଏବଂ ଆଧ୍ୟାତ୍ମିକ ଉନ୍ନତି, ସମାଜର ପ୍ରଗତି, ଭାତୃଭାବ ଏବଂ ଶାନ୍ତି ସ୍ଥାପନ ପାଇଁ ଏ ସେବକ ମହାପ୍ରଭୁଙ୍କ ଚରଣରେ ନିବେଦନ ଜଣାଉଛି। ସର୍ବେ ଭବନ୍ତୁ ସୁଖିନଃ, ସର୍ବେ ସନ୍ତୁ ନିରାମୟା, ସର୍ବେ ଭଦ୍ରାଣି ପଶ୍ୟନ୍ତୁ, ମା କଶ୍ଚିତ୍ ଦୁଃଖଭାଗ୍ ଭବେତ୍। ଓಂ ଶାନ୍ତି ଶାନ୍ତି शांति। हरि ओम। श्री गुरुभ्यो नमः। हरि ओम। But time is not more. Now I say, Sripad Bhakti Vidyani Bharati Maharaj, he delivered lecture on the 5 minutes. उपस्थित पूज्यपाद वैष्णववृंद, अनुदान मुख्यमंत्री महोदय गजपति महाराज, उपस्थित सज्जन मंडली मातृवृंद, সকলকে যথাযোগ্য অভিবাদন জানাই। আজকে আমরা যেখানে আমাদের শিক্ষাগুরু শ্রীমৎ ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের শতবর্ষপূর্তি আবির্ভাব উৎসব উপলক্ষে উপস্থিত হয়েছি, সেই স্থানটি শ্রী পুরুষোত্তম ক্ষেত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মায়াপুর নবদ্বীপধামে আবির্ভূত হয়ে এই পুরুষোত্তম ধামে অবস্থান করি সমস্ত বিশ্বের মধ্যে দেশ ধর্ম সমস্ত বিশ্বের সমস্ত প্রাণীকে আনন্দ দিতে পারে, শান্ত করতে পারে, সেই ধর্মের কথাটি প্রচার করেছিলেন। এবং সেই স্থানেতে আমাদের পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ সেখানে আবির্ভূত হয়ে সেখান থেকে সমস্ত বিশ্বেতে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্মের কথা প্রচার করেছেন। এবং এখন যেটা প্রচার হচ্ছে তার মূলেতে তিনি পদ্মপুরাণে যে রয়েছে ধূপতলে পুরুষোত্তম, সেই
সেই মহাপুরুষ, তাই আবির্ভাব স্থান এবং যিনি সেই জগন্নাথ মন্দিরের প্রথম অ্যাডমিনিস্ট্রেটর জগন্নাথের সেবা পূজার ব্যবস্থা করেছিলেন ঠাকুর ভক্তিদেও, তাই সংকীর্তন মুখরিত গৃহেতে আবির্ভূত হয়েছিলেন প্রভুপাদ। এবং তাই আবির্ভাব স্থান থেকে আমাদের গুরুদেব শ্রীমাদ ভক্তিদেব ভাগবত স্বামী মহারাজ সেই স্থানটিকে উদ্ধার করে সেখানে তার শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার ব্যবস্থা, মন্দির এবং সংকীর্তনের ব্যবস্থা করেছেন। পরম পূজ্যপাদ শ্রীমাদ পুরী গোস্বামী মহারাজ সেখানে দীর্ঘদিন অবস্থান করেছেন এবং তিনি এই চৈতন্যদেবের প্রচারের যে বৃহৎ মৃদঙ্গ তার সেবা করার নয়, আত্মাধিক হচ্ছে যেটা নিত্য যাকে জলে ভিজাতে পারে না, পাতা শুক্ত করতে পারে না, অগ্নি যাকে জ্বালাতে পারে না, যেটি নিত্য সনাতন বস্তু কি হচ্ছে আত্মা। যে সনাতন বলে তার ধর্মটাও সনাতন, তার প্রয়োজনীয় বস্তুটা হচ্ছে নিত্য। এই জন্য তার যে প্রয়োজন সেই প্রয়োজনটা এই জগতের সীমিত নয়, এই প্রয়োজনটা তার নয়, তার প্রয়োজন হচ্ছে ওই শুভময় বস্তু আত্মার প্রয়োজন পরমাত্মা। এই জন্য যতই সমৃদ্ধ হোক, এদের যত সমৃদ্ধ হয়েছে আর ওই আত্মভাবের অনুষ্ঠিতকে পিছিয়ে ফেলে দিয়েছে, তাকে পশ্চাৎ করে যত হোক না কেন সুখের সন্ধান পাবে, সুখকে আলিঙ্গন করবে, সুখের সাক্ষা অনুকালে হয় নাই, হতে পারে না। এরাই যদিও জগতের এই আধ্যাত্মিক জড়বৈজ্ঞানিকের যে উন্নতি, সেটা যদি ওই আত্মধর্মের অনুকূলে হয় তখন সেটা পরিশ্রম করবার যোগ্য। যদি আত্মধর্মের গুরুত্ব হয় তখন তার দ্বারা কোনো মঙ্গল লাভ করতে পারবে না। এটাই তারা দেখাচ্ছে, তাদের জীবনে আমরা এটা দেখতে পাই। এরকম আমরা জগতে যে অর্থের পিছনে ছুটেছি, সেই জগন্নাথ ক্ষেত্রেতে পুরী ধামেতে রথযাত্রা উৎসব, যাকে বলা হয় গুন্ডিচা উৎসব, সেই উৎসবের মধ্যে সংকীর্তন হচ্ছে। আর এই পুরী গোস্বামী মহারাজ রথের সামনে সেই প্রাণনা বাহিনী কীর্তন করছেন প্রেমের সহিত। এখন ওই জগতের বস্তু সংগ্রহ করে যারা সুখ লাভ করতে চায় তারা দেখলো যে তো সুবর্ণ সুযোগ, তার থলির মধ্যে লোকে প্রণামী দিয়েছে, পয়সা রয়েছে, সেই যে পয়সার মধ্যে হাত দিয়েছে সেটাকে সংগ্রহ করবার জন্য এক সাধু তাকে ধরে ফেলেছেন তার হাতটা। বলে তিনি হিন্দি ভাষী ছিলেন, বলছেন মাইনে পকড় লিয়া। তখন পূজ্যপাদ পুরী গোস্বামী মানুষ বললেন ছেড়ে দাও, ধরতে হবে না তাকে। তাকে ধমক দিলেন যে ধরেছে। কেন? আমরা যে ভাবেতে জগন্নাথের সম্মুখে কীর্তন করছি সেই ভাবটাকে নষ্ট করে দিবে, এটা এই সামান্য একটা তুচ্ছ বস্তু, তাকে নিতে দাও। এখন আমরা এই জগতের অ্যাডভান্টেজটা নিব। যদি আমার ভক্ত গোস্বামী মহারাজের চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে তার কৃপা প্রার্থনা করি। উপস্থিত ত্রিদণ্ডীপাদগণ, সভ্যগণ এবং ভক্তবৃন্দে সকলের যথাক্রমে আমার প্রণতি দণ্ডবতী জানাই। আজ এই শুভ দিনে শুভক্ষণে শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের শতবর্ষ পূর্তি মহোৎসবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীগণ, শ্রী ভক্তবৃন্দ এই পুরুষোত্তম
জগন্নাথ ধামে উপস্থিত হয়েছি। আজ বৈষ্ণবগণ এখানে এই মহতী ধর্মসভার ধর্মকথা কীর্তন করছেন। আমরা এই ধর্মসভায় কিছু কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করে মনুষ্য জীবনকে কৃতার্থ করবার সৌভাগ্য লাভ করেছি। জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই বাংলাদেশে শ্রী মায়াপুর ধামে শ্রী চৈতন্য মঠ তিনি প্রতিষ্ঠা করে আজ সারা বিশ্বে মহাপ্রভুর কথায় বিশ্বের সমস্ত নগরে গ্রামে নাম সংকীর্তন প্রচারিত হবে। সেইটি তিনি আজ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই মহাপ্রভু সত্য সন্ধরের কথাটি সত্যরূপে তিনি স্থাপন করলেন। যতকাল পর্যন্ত জীব না কর্তাহম ইতি মন্যতে ভূমিকা থেকে নিচে নেমে ত্রিনাদপি সুনিচেনের আসনে উপবেশন করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত ভগবান থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে থাকবেন, বহু দূরে চলে যাবেন এবং এই প্রারব্ধ কর্মে এই কাল চক্রের গতাগতিতে এই সংসারে পুনঃ পুনঃ সুখ দুঃখ কর্মফল ভোগ করে যাবে। এই প্রারব্ধ কর্মফল থেকে মুক্ত পেতে হলে একমাত্র নাম সংকীর্তন ব্যতীত অন্য কোনো উপায়ে হওয়া সম্ভব নয়। কারণ সকৃত কর্মফল ভোগ কাল না হওয়া পর্যন্ত জীবকে এই সংসারে পশু পক্ষী কীট পতঙ্গ স্ত্রী পুরুষ বিজ্ঞান মূর্খ হয়ে এই সংসারে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে এই কর্মফল তাকে ভোগ করতে হবে। এর থেকে অব্যাহত পাওয়ার আর কিছু কোনো রাস্তা নাই। তাই আমাদের শাস্ত্র বলছেন যত ব্রহ্ম সাক্ষাৎ নিষ্ঠাতি বিনাশ মায়াতি ন ভোগই অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে প্রারব্ধ কর্মে বিরোধী বেদ। এই কর্মফল একমাত্র এই কর্মফল থেকে একমাত্র মুক্তি হওয়ার একটি কারণ আছে, সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন। বৈষ্ণবগণ শ্রী গৌর হরির কৃপায় জগতে আবির্ভূত হয়ে তারা মূর্ত রূপে এই বিনয় এবং ত্রিনাদপি সুনিচেনের মূর্ত বিগ্রহ রূপে তিনি জগতে নাম সংকীর্তন প্রচার করেন। শ্রীমন মহাপ্রভু এবং হরিদাস ঠাকুর জীবন চরিত্রের মধ্যে আমরা এইটাই শিক্ষা পাই। মহাপ্রভু অনেকবার চেষ্টা করেছিলেন, অনেকবার তিনি আশা করেছিলেন হরিদাস ঠাকুরকে একবার পক্ষে ধারণ করবেন, পক্ষে আলিঙ্গন করবেন। সকলকেই তিনি আলিঙ্গন দিয়েছেন, সকলকেই তিনি স্পর্শ করতে পেরেছেন, কিন্তু হরিদাস ঠাকুর ছিলেন বিনয়, নম্র, দীনতা এবং সুনিচেনের মুক্ত অন্যতম মহারাজের আবির্ভাব শতবর্ষপূর্তি মহোৎসব উপলক্ষে আয়োজিত মহৎ ধর্মসভায় প্রোগ্রামে সভাপতিত্ব নিয়ে জানায় ধন্যবাদ সমিতি অনন্ত মহোদয়, ছাত্রবৃন্দ, সন্ন্যাসীবৃন্দ, শক্তিমণ্ডলীকে জানায় জগদীয় সাধক সমর্থন। অধ্যকার মহতী সভায় আলোচ্য বিষয় গুরুত্ব ভগবান করুণাবিগ্রহ শ্রী গুরুদেব পিতাভক্ত যুগের পিতা মুক্তির জন্য সড়কে ব্যবস্থিতির জন্য তার পাঠপত্র প্রমাণমৃত প্রদান করবার জন্য মৃত্যুধামে নিত্যস্থিতি প্রদান করবার জন্য ভগবানের করুণা জগতে মূর্তিমান হয়। সেই গুরুপাদ I cannot but speak. On the occasion of the 100th birthday ceremony of His Divine Grace Srimad Bhakti Pramod Puri Goswami Maharaj,
with humble obeisances at the lotus feet of my Shiksha Guru, His Divine Grace Bhakti Pramod Puri Goswami Maharaj, respected inaugurator Gajapati Maharaj, respected chief guests, and the holy audience. It is my proud privilege to speak few words on this auspicious occasion. It is causeless mercy of His Divine Grace Puri Goswami Maharaj that brought me here to offer our offering Puspanjali at His lotus feet. His Divine Grace is now well known to all devotees of the world, especially among Chaitanyanites. In this connection, we may very humbly remember His Divine Grace Srimad Bhaktivedanta Swami Goswami Maharaj, who did marvel in his preaching the message of Lord Chaitanya to this world. Practically, he constructed the strong bridges in between the two hemispheres, east and west, north and south, and we are passing through the bridges very happily under all kinds of safety and security, singing the glorious songs of the Gurus and Gauranga Krishna, purifying ourselves as well as purifying the world at last. There are so many exalted disciples of His Divine Grace, Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur, the founder of Sri Chaitanya Math, Sri Gauriya Math, and Gauriya Mission all over the world, who are the pride of Mother Earth. These Puri Goswami Maharaj and Swami Goswami Maharaj are amongst them. The speciality in the character of Prabhupada and his disciples that they, up to their last breath, practiced and preached Krishna Bhakti, and Krishna Bhakti is the be all and end all of their life. We are remembering all of them in these auspicious moments and paying our humble obeisances unto their lotus feet. I am living with this exalted personality, Srimad Puri Goswami Maharaj, since 51 years in my ascetic career. I see him, he is very, by nature, humble, which adorns the character of the exalted Vaishnava. Srila Bhakti Siddhanta Saraswati Thakur appreciated his sincerity and submissive nature for achieving Guru Bhakti, Krishna Bhakti. During the time of Prabhupada, he was the practical editor of daily, weekly, fortnightly and monthly magazines called Gauriyas, released from different modes from different parts of the world.